নেককার বন্দার জান খিলা খবর হইব তোরা খেয়াল করে রে আল্লাহর গোলাম এই দুনিয়ার জমিন খেও রইতাম না খেও আগে যাইমু খেও বাদে যাইমু আল্লাহর গোলাম আজ দুনিয়ায় হইয়ারে ভাই জমিন ফাঁকল হইয়া ঘুরায় এই দুনিয়ায় তোমার জায়গা দিত নাই আর এই দুনিয়ায় চিরস্থায়ী নাই রে ভাই ওটা লাগি তোমার আমার মৌতের সময় ভাই সামনে রে ভাই বন্দায় যে সময় জমিন আপনার আটিয়া যায় হরইয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আটইন আল্লাহ খালি খল করার লগে লগে তোমার আমার গর্দনার দরবারে ভাই ওই সময় যদি আজরাইল আমার তিনটা বুয়া রইছন একটা বুয়ারে বিয়া দিতাম পারলাম না আমি ঘর এখান বানাইলাম আর ওখান বানাইতাম প্ল্যান করার লগে লগে তুমি আই গেলাই ও আজরাইল আমার দুইটা বুড়ি রইছন একটা বুড়িরও আমি বিয়া দিতাম পারলাম না ভাই আল্লাহ অর্ডার দেবার লগে লগে বাইরে যেত তোমার ব্যস্ততা থাকক লগে লগে তোমারে লইয়া যাইবা গিয়াম ভাই চিন্তা করিয়া দেখো যাই যে ইমানে আনিয়া আল্লাহর আপনার নেক মজলিস বইতে পারেন না যে ইমানে কোরআনে করিমের মজলিস বইতে পারেন না যে ইমানে বালা কথা শুনাত বইতে পারেন না ও ইমানে বাইরে যার যারি চিন্তা করিলাও এই ইমানে তোমার আমারে আপনার কত সাহায্য দুনিয়ার জমিন করব আজ আপনার যদি অনুকূল মানসি আইয়া আপনার এলান করতো বলে ও মজলিস সবর ফয়লা যেন আইতে পারবায় তানে 1 লাখ টাকার চেক দেব হইব যেন 2 নম্বরে আইতে পারবায় তোমারে 50,000 টাকা দেব হইতো হোসাইন একজন ভাই বাড়িতে রইলাম নিয়নে দৌড় দিয়া বহুত চাচা অন ডাক্তার হইলা অনে সে খার আগে আইয়া চেক ওখান লইতা আমরা তো মনে করি আর ইলা এলান শুনলে রইলাম না অনে সকল বাইন আইয়া এই মজলিস হাজির হয়ে গেলাম অনে ওনে যদি আইয়া আপনার আই জমিন নবীদি থাকতা আর নবীদি এই মজলিস আল্লাহ হাজির করিয়া দিতা আমরা দোয়া করতাম হইতরাম ও যদি নবীজি থাকতা আর নবীজির ছেড়া মুবারক যদি আপনার আমার সামনে ইয়া হাজির হয়ে যাইত আমার ভাই এন্তরে বান্ধিয়া রাখতাম পারলাম না অনে ভাই কিবা তো এলান শুনিলাইতা বলে এই মজলিস যারা আইবা এরারে আল্লাহ মাফ করে দিলাইবা আলিম হলে তো বারবার হইতরা এর বাদেও আমার বাইরে একদিন আর না আমার ভাইয়ে মনোহরের দোকানও গিয়া চা খাবা ওখান বড় আমার ভাইয়ে মনোহরের আপনার বাড়িতে গিয়া গপসপ করা ওখান বড় ভাই ইয়াদ রাখবাই এই জিন্দগি ছিল জীবন রহিত নাই এই জিন্দগি ভাই আইজ আছে খাইল নাই কিন্তু আমি কোয়াত আসলাম ও আল্লাহর গোলাম হল নেককার বন্দার জান খিলা খবর হইব আর বদকার বন্দার জান খিলা খবর হইব তোরা খেয়াল করিলাও রে আল্লাহর গোলাম আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ ফরমাতে বন্দারে আমি এই মাটি দিয়ে তোরে আমি বানাইলাম আর এই মাটি আইজ না হয় খাইল নাই পরো 1 বছর নাই 10 বছর পরে মাটির খায়া পাই মাটি তুই আইবা আর ও মাটিটা কি আল্লাহ তোমার আমারে আবার জীবিত করবা সুবহানাল্লাহ আমরা ময়িদের মাটি দিয়ে আমরা ভরি মিনহা খালাকনাকুম ও মাটি দিয়ে আল্লাহ তোমার আমারে বানাইছলা ওয়া ফিহা নুঈদুকুম ও মাটির বুকু তোমার রাখিয়া গেলাম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও মাটিটা কি আল্লাহ তোমার আমারে আবার বানাইবা ভাই আমার ভাই হল আমি 2 নম্বর যে হাদিস পড়িছিলাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার বাইরে কবর 2 হালত থাকি 3 হালত হইতো নাই আমার মুখের মাঝ নাই আল্লাহ নবী ফরমাইতরা খেরের খবর করছেন আপনার খবর তোয়ার লগে লগে আল্লাহর বান্দার খবরের জান্নাতের বাগান খোল তাকিয়া এক বাগান আল্লাহ করে দিলাইবা সুবহানাল্লাহ আর খেরের খবর কইছেন আপনার তোয়ার লগে লগে আপনার জাহান্নামের গাড়া খোল তাকিয়া এক গাড়া আল্লাহ বানাই দিলাইবা নাউযু বিল্লাহ ওতরাকে ও জওয়ান ভাইয়ান ও জওয়ান বনিন আমার বাড়ি ঘরের মা বোন হল তোরা খেয়াল করিলাও আমার ভাইয়ান হল তোরা খেয়াল করো নেককার বান্দার খিলা জান খবর করো হইব কইরা আল্লাহর বান্দার কইরা বেটিনতে যদি এক জায়গার মধ্যে আটা কিবা তো ময়দা মারিতে সময় যদি একটা হালুয়া অন্য ঢুকি যায় আর ও ঢুকার সময় বার করতে যে পরিমাণ কষ্ট হইব নেককার বান্দার জান খাল খবর করতে ও পরিমাণ কষ্ট হইব সুবহানাল্লাহ আল্লাহর বান্দার বলে কোনো চিন্তা নাই আল্লাহর বান্দার
কইতরা বাড়ি থেকে লইয়া আলা ইল্লিন পর্যন্ত রহমতের ফেরেশতায় বাইরে আল্লাহর বান্দার জান ওখান খালি লইয়া যাইবা লাগিয়া ফেরেশতা বলে লাইন ধরে বাইবা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার কাছে খুশ হইয়া সালাম পাঠাইবা কইবা সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আমার মায়ার বান্দা আমার পক্ষ থেকে তুন সালাম লহুক সুবহানাল্লাহ। বান্দায় যে সময় আল্লাহর পক্ষ থেকে বাইরে সালাম পাইব আর যে জন্য তো ভাই মোরার বাদে আল্লাহর বান্দা হামাইতো গিয়া ও জন্য তখন বলে আল্লাহর বান্দার সামনে মওতের সময় আল্লাহ হাজির করে দিলাইবা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় বলে জন্নতর চেরা মোবারক পায় চাইব আর খালি খসিব কিলা খালি রূহ বার হইতো আর আল্লাহর বান্দা জন্নত হামাইতো দুনিয়ার সকলতা ভাউরি লাইব আর খালি জান ওখান বার করার লগে লগে আল্লাহর বান্দা চিন্তা করব কিলা জন্নত হামাইতো। আল্লাহ রাব্বুল আলামিনে কইবা ও আজরাইল আমার বান্দার সামনে ওলা তুমি চেরা বানাইয়া যাও আমার বান্দায় যেলা তোমারে দেখার লগে লগে আমার বান্দায় যেন জমিনে ডরায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলা চেরা বানাইয়া তোমার আমার সামনে ভাই হাজির হইবা আল্লাহর বান্দারে ইয়া সালাম জানাইবা আর আল্লাহর বান্দায় বলে ডরাইতো না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার কইতরা বাড়ি থেকে লইয়া আলা ইল্লিন পর্যন্ত রহমতের ফেরেশতায় লাইন ধরে উবাইবা আজরাইলে জান ওখান খালি বার করিতে বার লগে লগে রহমতের ফেরেশতায় বলে হাত লইবা আর আপনার খুশি বাসি করিয়া আনন্দ করিয়া আল্লাহ আপনার লইয়া যাইবা আর ও সময় বলে কিছু ফেরেশতায় বড় কত সাক্ষাৎ হইব এরা উঠিয়া কইবা ও ফেরেশতা হল খার জান লইয়া খার রূহ লইয়া অত আনন্দ করিয়া অত খুশি বাসি করিয়া খার জান লইয়া যারায় বলে অমুক বান্দার উপরে অমুক বান্দির উপরে আল্লাহ খুশ হই কেন সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন আলা ইল্লিনের মধ্যে নিয়া যে জায়গার মধ্যে আল্লাহ তান মায়ার বান্দার বান্দি অখলর ভাই আপনার নাম ওখান এন্ট্রি করি রাখুন সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতা উঠিয়া কইবা রূহুম মুবারাকাতুন রূহুম মুবারাকা অত আনন্দ অত সুগন্ধ অত পাক রূহ লইয়া খানো যাইতায় এরা কইবা আলা ইল্লির মধ্যে লইয়া যাইতাম সুবহানাল্লাহ। আল্লাহ কইবা ও ফেরেশতা হল আমার যে জায়গার মধ্যে আমার মায়ার বান্দার বান্দি হল নাম এন্ট্রি করো ও জায়গার লোক কানে নিয়া আমার বান্দার জান ওখান রূহ ওখান এন্ট্রি করিলাও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার নাম ওখান নিয়া এন্ট্রি করাইয়া অতি সত্য আল্লাহ খবরের মধ্যে পৌঁছাইয়া দিবা সুবহানাল্লাহ। তোমার আমার রূহরে আল্লাহর বান্দার আপনার জান দে আপনার খবর যাবার বাদে রূহ ওখান খালি ভিতরে হারাইয়া দিবা। আমরা সবাই মুক্তব করেছি ওয়াল বা'সি বা'দাল মউত মরার বাদে আল্লাহ তোমার আমার জীবিত করবারে ভাই আল্লাহ রূহ ওখান খবর পৌঁছাইয়া দিবা ও সময় তোমার আমার আল্লাহ জিন্দা করবারে ভাই আর জিন্দা করিয়া তোমার মায়ার ভুয়াও দেখতাই নাই মায়ার ভুড়িও দেখতাই নাই মায়ার নাতিনসাও দেখতাই নাই কত বন্ধু বান্ধব ভাই দুনিয়া জমিন আসলা খবর যাবার বাদে বন্ধু তোমার লগে নাই ও সময় দেখবা আল্লাহর বন্দায় ডরার ও সময় ফাজ ওয়াক্তের নামাজে কইব আল্লাহর গোলাম তুমি ডরাইও না আমি তোমার লগে আছি। কোরআনে কারীমে কইব আল্লাহর বান্দা জমিনে তুমি আর সময় তিলাওয়াত করছলাই আজ তোমার দুনিয়ার কোনো বন্ধু তোমার লগে নাই আমি কোরআনে কারীম তোমার লগে আছি সুবহানাল্লাহ। আপনি রমজান শরীফের রোজা ভাই রাখিছিলাই রমজান শরীফের রোজা কইব আল্লাহর বান্দা তুমি ডরাইও না আমি তোমারে দইয়া আমি যাইতাম না বালা যত কর্ম বাইরে করিয়া যাইবাই ওখানে তোমার লগে ভাই হাজির খবর যাবার বাদে তোমার লগে থাকব ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে আপনার দুইজন ফেরেশতা বলে হাজির করিয়া দিবা সুবহানাল্লাহ। তোমার আমারে তিনটা প্রশ্ন করবা এই তিন প্রশ্ন উত্তর যে আল্লাহর বান্দায় বাইরে আপনার খবর যাবার বাদে সঠিকভাবে দিলাইব। আমি আগে পড়েছি হাদিস পড়িলাম নবীজি ফরমায়রা এই তিন প্রশ্ন উত্তর যে আল্লাহর বান্দায় ভাই খবর যাবার বাদে সঠিকভাবে দিলাইব লগে লগে আল্লাহর বান্দার খবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই তোরা জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ আর জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাই উঠিয়া ঘর দেখছেন আস্তার দেশ দুনিয়ায় গিয়ে ওয়াজ ঘরের ফজরের নামাজও আইছে না, হে কইব এক জায়গার মসজিদ থেকে বার হইয়া আরো ভাইয়ে গিয়া ডুল মারবো দেখরাইনি ই ভাই মেসাব তো নামাজও আইছেন না, খালি চাইবা ওটা লাগে আমরা বন্ডার ধরেও বলা ফজরের নামাজও গিয়া এখানে 3টার সময় হামাইলেও ফজরের নামাজ পড়িয়া ঘুমাইতে লাগবে, এরাকে কোনো লাইন নাই। এখানে ঘুম আইলেও অসুবিধা করলেও পেটের বেদনায় ধরলেও যাবা লাগবো ডরাইয়া বন্ধা এমন এক চির লাইন দিত নাই তোমারে, হে তোমার আম ধরে চলে কোনো অসুবিধা নাই। ওটা লাগিয়া 3টার সময় হামাই ডরাইয়া গিয়া নামাজও আদা লাগে। ওটা লাগিয়া আপনারা বইছেন আইজ ইনো বইছেন এখানে খাইল ঘুম থাকি না উঠিয়া ফল যদি আপনি উঠেন খেয়ে হইতে নাই কিতা লাগি ঘুমাইলাই। আর আমরা আইজ ডরাইয়াও গিয়া ফজরের নামাজ হাজির হইতে লাগবো। ওদের লাগে প্রত্যেক দিন বইয়ার তোরা জোরে ইনশাল্লাহ আমি বেশ লম্বা করতাম না, আয়া তো বেশ পড়িস না অগুন্দর তরজমা করবো দোয়া করি লাইমু। ওদের লাগে আপনার নামাজও হইতো। আর এর আগে আমার সালে আমল সাহেব হোক আপনার ওয়াজ ইনশাল্লাহ কত গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া গেছেন, ওখানে আমরা আমল করিলে জিন্দগি বনে যাইব। ওদের লাগে সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম তোমার আমার বাইরে আপনার খবর তোমার লগে লগে তোমার আমার জিন্দা করাইব। আর জিন্দা করিয়া তোমার আমার 3টা প্রশ্ন করবা। এই 3 বছর যে আল্লাহর বান্দা বাইরে খবর যাবার বাদে ও জান ভাই আজ রাখিও এই 3 বছর বাইরে খবর যাবার বাদে যাবা লাগবো। দুনিয়ার যে তোর শিয়ান হইয়া থাকো দুনিয়ার শিয়ান্তি ভাই খবর যাবার বাদে খামো লাগতো নাই। দুনিয়ার যত বড় নেতা থাকো ভাই খবর যাবার বাদে কোনো নেতাগিরি খামাইতা নাই। কত নেতা লগে দুনিয়ার জমিনে তোমার হাত আছে, বাইরে খবর যাবার বাদে কোনো নেতা বাইতাই নাই। একমাত্র বাইরে পালা আমল যে দোকান করিয়া গেছলাই ওখানে তোমার দাঁড় দাগি খরচ নাই। ফরিস্ত হলে তোমার 3টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন করবা মার রব্বুকা, ও আল্লাহর বান্দা তুমি কোথায় তোমার লোভ খে তোমার প্রতিপালক কে। আল্লাহর বান্দা যদি নেককার বান্দা আপনার মুস্কি হাসি দিয়া দিয়া কইব আপনার রব্বি আল্লাহ কা সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবা মা দিনুকা, ও আল্লাহর গোলাম তুমি কোথায় তোমার দিন কিতা। আল্লাহর বান্দা উঠিয়া কইব হাল দিনিয়াল ইসলাম, দিন হইল আমার ইসলাম ধর্ম সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করবা মান নবিয়ুকা ওয়া মা হাযার রাজুল, ও আল্লাহর বান্দা তুমি কোথায় তোমার নবী হে। যদি নবীর সুন্নতের উপরে আল্লাহর বান্দায় বাইরে আমল করিয়া যায় আল্লাহ নবীর চেহারা মোবারক আল্লাহর বান্দার সামনে হাজির করে দিলাইবা। আল্লাহর বান্দায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চেহারা মোবারক বাইসাইয়া আল্লাহর বান্দায় পড়ব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদার নবী। এই 3 বছর যে আল্লাহর বান্দায় বাইরে আপনার খবর যাবার বাদে সঠিকভাবে দিলাইব আমি হইয়ান না ভাই। আল্লাহ নবী ফরমাতাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ লগে লগে আল্লাহর বান্দার খবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইবা সুবহানাল্লাহ। এর বাদেও শেষ নাই, আল্লাহ ফেরেশতার দল পাঠাইবা। কেউ ফেরেশতা হল আমার বান্দায় 3টা কাপড় লইয়া জমিন থেকে আইছে, আমার বান্দারে তোমরা জান্নাতি পোশাক লাগাও। আমার বান্দারে জান্নাতি পোশাক লাগাইয়া আমার বান্দারে খবর জান্নাতি বিছনা বিছাইয়া দাও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার জান্নাতি বিছনা বিছাইয়া দেবইব। আর আল্লাহর বান্দার চৌকে যত খানটার ঘরে অত বড় আল্লাহ খবর বানাইয়া দিলাইব সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার জান্নাতি বিছনার মধ্যে কইবা ও আল্লাহর বান্দা আপনার জান্নাতি বিছনাতে ঘুমাও, এমন ঘুমাও এক ঘুমে কিয়ামত হইব সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে জান্নাতি বিছনার মধ্যে ঘুমাইব। আর আল্লাহর বান্দার খানে খানে কইব আল্লাহর বান্দা তোমার ঘুম খেয়েও ভাঙ্গানে वाला নাই, তোমার প্রিয়তম মানুষ ছাড়া তোমার ঘুম খেয়েও ভাঙ্গাইতে পারতো নাই। আল্লাহর বান্দা হাজার হাজার বছর আপনার আল্লাহর বান্দা খবর থাকবো কিন্তু আল্লাহর বান্দার ঘুম ফুরিত নাই। যেদিন দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সিংহার মধ্যে ফুঁক দিবা, ফুঁক দেবার লগে লগে আল্লাহর বান্দার বলে ঘুম ফুরিত নাই। আল্লাহর বান্দায় চোখ মুছে মুছে উঠিয়া কইব ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা
হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর বান্দার বলে ঘুম ফুরিত নাই, চোখ মুজি মুজি উঠিয়া কইব ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। আয় আল্লাহ, অত মজার ঘুম আসলাম, অত আনন্দের ঘুম আসলাম, আমার ঘুম খানকে ভাঙ্গাইল। লগে লগে রহমতের ফেরেশতারে আল্লাহ হাজির করিয়া দিবা, এরা উঠিয়া জবাব দিবা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তোমার আল্লাহ ওয়াদা করলা, তোমার হাজার হাজার নামাজ, হাজার হাজার তিলাওয়াত, হাজার হাজার রোজা, হাজার হাজার সাদকা, হাজার হাজার আল্লাহ আল্লাহ, যে জান্নাত দেখি দেখি তোমার মওত হইছে, ও জান্নাত তোমার আল্লাহ তোমারে দেবার লাগিয়া তোমার ঘুম ভাঙাই দিল। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে খবর যাবার বাদে খান্দিরে খামাইতা নাই, মওতের সময় আজরাইলে দেখার লগে লগে খান্দিরে খামাইতা নাই, হাসরের ময়দানও খান্দিরে খামাইতা নাই। এই খবরের জিন্দগি পাইবার আগে এই দুনিয়ার জমিনের জিন্দগির ভাই মহামূল্যবান মনে করে লাও। এই জিন্দগি আবার দ্বিতীয়বার করিয়া তো নাই। ও ভাই, ও জওয়ান ভাইয়ান, আই তোমার ইচ্ছা কি তো তোমার জওয়ানকে তুমি কাটাইয়া যারায়। ও জওয়ান ভাই, এই জওয়ান কি আবার দ্বিতীয়বার ভাই দেয় নাই? যদি জওয়ান কি আল্লাহর হুকুম আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তরিকা মতো কাটাইয়া যাইতে কি পারো রে ভাই? এই জওয়ান ভাইরে এবং বইনরে আল্লাহ কাল কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমের ছায়ার ধরে জায়গা দিলাইবা। নবীজি ফরমালেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইলা আখিরিল হাদিস। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন কাল কিয়ামতের দিন 7 জন মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার ধরে জায়গা দিলাইবা। আর যারা আরশে আজিমের ছায়ার ধরে জায়গা পাইলিবা এরা স্বয়ং জান্নাতের টিকিট পাইলা। সুবহানাল্লাহ। যে জওয়ান ভাইয়ার বইনে তার জওয়ান করে আপনার আল্লাহর হুকুম মাফিক আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার তরিকা মতো কাটে যাইব গিয়া, এই জওয়ান ভাইরে এবং বইনরে আল্লাহ আরশে আজিমের ছায়ার ধরে জায়গা দিলাইবা। আর যারা আরশে আজিমের ছায়ার ধরে জায়গা পাইলিবা এরা স্বয়ং জান্নাতি বনে গেল। সুবহানাল্লাহ। আইজ আমার জওয়ান ভাই আইন্তর আপনার হালত দেখলে বড় জুলুম দুঃখ লাগে ভাই। খালি যদি খালি বেশ লম্বা ওয়াজ করতাম নাই, চুল কাটার ডিজাইন যদি আমার ভাই এন্তর দেখো আর বেশ কিছু টুকাইবার খাম নাই। ও দিন আমার জওয়ান ভাই আনতে আপনার প্রায় আপনার 70% জওয়ান ভাই আনতে চুলোর কি পরিমাণ ডিজাইনে ইলা বাইন আসন ডর করে আপনার চতুর্দিকে আপনার চুলাইল করিয়া এখানে সফান সফা করিয়া এখানে মুরকার সৈটর যদি অন্য পয়সা লাগছে ভাই। ও হালতে যদি আল্লাহর বন্দার মৌত হয় ভাই, আপনারা ফয়সালা দেখছেন আজরাইলে আইয়া পর্যন্ত ভাই এই মানুষ কি করে অত বেগরা আল্লাহর নবীর সুন্নত দেখবাই দিয়া আর আল্লাহর বন্দার চুলোর কাটার ডিজাইন আর দেখবাই দিয়া। সুন্নতি তরিকা হইল ভাই 3টা, ইটা এহুদ নাসারা ওতার আপনার ওতার কাঞ্চারা নিয়া আমার ভাইয়ে সেলুনো গিয়া মাসো 2বার মাসো 1বার গিয়া এখানে সোফা করিয়া ভাই রাখের। ও জওয়ান ভাই, নবীর লগে মায়া আছে খালি গজল গারায় আর নবীর নবী যেমন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত রে মায়া করলো, যে আমার সুন্নত রে মহব্বত করলো, গুয়াকে আমি নবীরে মহব্বত করলো মায়া করলো। সুবহানাল্লাহ। আর আমার নবী আমার সুন্নতে যারা মায়া করলো আমি নবীর লোকে এরা জান্নাত যাইব। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, যে তো ভাই আনতে তোমার ইচ্ছা কি জমিন চুল কাটরায়। ও জওয়ান ভাই, তোমার জওয়ান কি চিরজীবন রইতা নাই? ফেরাউনও চিরজীবন রইছেন না, নমরুদ রইছেন না রে ভাই। আপনার ইতারে নীল দরিয়াত ফলাইয়া ডুবাইয়া আল্লাহ মারছে রে ভাই। জুতার বাড়ি খাবাইতে খাবাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় দিছে রে ভাই। আপনার শ্রদ্ধারে জন্নত বানাইয়া হামাইবার লাইন হইছেন আল্লাহ এর আগে তার বাতি দিমাই রইছে রে ভাই। এই দুনিয়ার জমিন আমার ভাই শক্তি থাকার কারণে মাত্র একবার গিয়া আল্লাহ নবীর সুন্নতে তুমি অপমানে হড্ডায় নবীর সুন্নত একবার দিয়া আর তুমি আরো ভাই ডিজাইন দিয়া চুল কাটরায়। ও জওয়ান ভাইয়া নিয়াজ রাখি
যত বেটাইনতে নবীর সুন্নতরে জমিন আমর বাড়ির দেরায় নবীর সুন্নতরে আমল করদায় না কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর শাফাত ছাড়া এক মানুষের জন্য তো যাইতে পারতায় নাই আই নবীর সুন্নত তোমার লগে নাই আর তুমি নবীর দাবি করতায় আরে হ নবীর আশিকগণ নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন আল্লাহ নেহুনা নবীর দেশ আল্লাহ নেহুনা নবীর দেশ সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ আল্লাহ নেহুনা নবীর দেশ সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ আল্লাহ নেহুনা নবীর দেশ যে দায় মরলে জন্নত মিলে যে দায় মরলে জন্নত মিলে হদিসে বয়ান আল্লাহ নেউনা নবীর দেশ সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ আল্লাহ নেউনা নবীর দেশ ও জওয়ান ইয়াদ রাখিও তোমার জওয়ান কি চিরজীবন রইতা না।